কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন আমাদের হলুদ গাছটি, এখানে হলুদ গাছ এবং মিষ্টি আলু গাছ আছে। আজকে এগুলোকে হারভেস্ট করব, তা আসলে দেখা যাক। এগুলোকে তুলে নেই, এটা কিন্তু বেশ কষ্টসাধ্য কাজ। আসুন এক এক করে এখান থেকে আমরা আমাদের হলুদ গাছগুলোকে উঠিয়ে নিই। প্রথমে এই মাটিটাকে আলগা করে নিই। এই মাটিটা কিন্তু আমি আসলে এই গাছটা এখানে আসলে মিষ্টি আলু গাছ রোপণ করার জন্যই আসলে মাটিটা তৈরি করেছিলাম, তাই এখানে বালির পরিমাণ বেশি আছে। আর পরে আমি এখানে মিষ্টি আলুর সাথে আমি হলুদও বসিয়ে দিয়েছিলাম। তো দেখা যাক মিষ্টি আলু এবং হলুদ দুইটাই উঠাই কি অবস্থায় আছে, কতটা পাই। আসলে মিষ্টি আলু কিন্তু আমি আগেই দেখেছিলাম হয়েছে, তখন আবার মাটি চাপা দিয়ে রেখেছিলাম। এখন জানি না মিষ্টি আলু এটা নষ্ট হয়ে গেছে কি না। টেনে উঠানো যায় কিনা। বাপ রে বাপ, গাছ উঠে আসলো মিষ্টি আলু এবং হলুদ দুইটাই। মিষ্টি আলু দেখতে পাওয়া যাচ্ছে অবশ্য। দেখি একটু ভিডিওটা কাছে থেকে নেই। যে দেখুন, আমি একটু ফাঁকা ফাঁকা করে নেই। জানি না কেমন ফলন হবে। তো গাছ যেহেতু মরে গেছে তাই উঠিয়ে ফেললাম। এই একটা গাছ অবশ্য রেখে দিলেও পারি, কারণ এটা একটু একটা গাছ একটু পরে হয়েছিল। তো যাক, দেখা যাক, আগে আর পরে নাই। উঠাবো যখন মনস্থির করছি, সবগুলোই উঠিয়ে ফেলবো। বেশ নিচ পর্যন্ত গিয়েছে। যে দেখুন কি সুন্দর হলুদ হয়েছে। রংটা দেখুন কি সুন্দর, অনেক সুন্দর হয়েছে দেখুন। আচ্ছা, আরও আছে, একে একে করে সংগ্রহ করি। দেখুন বেরোচ্ছে, সুন্দর সুন্দর হলুদ বেরোচ্ছে। হলুদ তুলতে কিন্তু বেশ লাগছে, আমার হাত পুরাটা ঘ্রাণে ভরে যাচ্ছে, হলুদের ঘ্রাণ। এই মুহূর্তে মানে যদি জানতাম যে হলুদ বা আলু নিয়ে কোনো হলুদ বা মিষ্টি আলু নিয়ে কোনো কবি কোনো কবিতা লিখছে কিনা, সেই কবিতাটা এখন আবৃত্তি করতে পারলে ভালো লাগতো। এত ঘ্রাণ, ওয়াও, সুন্দর ঘ্রাণ। দেখুন আমি মাটিগুলোকে সরিয়ে নিচ্ছি যাতে পুরা কন্দটাকে একসাথে উঠানো যায়। আলুর দেখাও কিন্তু আমি পেয়েছি, আলু মনে হয় কম।
দেখা যাক কি হয়। তখন তো একটা বেশ বড় আলুই দেখেছিলাম। এই যে দেখুন একটু আলুও বেরিয়ে আসলো। মানে কি বলবো, আসলে কি যে ভালো লাগছে। আলু বেরিয়ে আসলো বলতে না বলতেই, আলুও নিরাশ করলো না। আলু অবশ্য এর আগে আমি দেখেছিলাম, আলু হয়েছে যে আরো মাস দুয়েক আগে। মাটিটা আসলে খুব ভালো প্রস্তুত হয়েছে, কারণ একদমই ঝুরঝুরে, আমি হাত দিয়েই মাটিগুলোকে উঠিয়ে নিতে পারছি, এমন একটা ব্যাপার। একদমই নরম, মানে রসুন সরি হলুদ এবং আলু চাষের জন্য যেরকম মাটি আসলে দরকার, মাটিটা আসলে ওই রকমই প্রস্তুত হয়েছে, যা বুঝতে পারছি। যে দেখুন আরও একটি আলু উঠে আসলো। যে দেখুন এটার গাছটি এখনো পুরোপুরি মরে নাই। এই যে দেখুন আলুটি ভালোই করেছি, আলুটি ফেটে যাচ্ছে, তার মানে এটা আসলে সংগ্রহ করার সময় চলেই আসছে। দেখুন একে একে হলুদ বেরিয়ে আসছে। ওয়াও, হলুদের ফলনটা এখানে দুটো গাছ আছে, সেই অন্তরে ভালোই হয়েছে বলবো। যে দেখুন আসলে হলুদ গাছে কিন্তু একদমই যত্ন করতে হয় না, আমি শুধু আসলে গাছ লাগিয়ে রেখে পানি দিয়েছি শুধু বলতে গেলে, আর মাঝে মাঝে অন্যান্য সার যখন দেই, মনে চাইলে কখনো সার দিয়েছি। আসলে ব্যাপারটা এমন হয়েছে আর কি। তো দেখুন আমার হলুদগুলো, দেখুন একে একে হলুদ উঠছে, আরও আছে, বেশ হলুদ হয়েছে বোঝা যাচ্ছে। এখানে আরো একটি কন্দ আছে, একটি আলুও আছে। এই যে আলুটা ছোট, এগুলো আমি আবার ওয়াশ করে আপনাদেরকে ভিডিওতে দেখাবো আশা করি। যেখানে আরো একটি আলু আছে, এই যে দেখুন। চলুন এই বড় কন্দটি উঠাই। একটি হলুদের, খুব সম্ভবত বড় যেই গাছটা ছিল ওই গাছটা। নিচে কিন্তু আমাদের আরো হলুদ গাছ আছে আর একটা ইয়ার মধ্যে, তো এটা আমরা পরে তুলবো, কারণ ওই গাছটা এই যে দেখুন হলুদ হলুদ আর হলুদ। বলা যায় এক রকমের বিনা যত্নে এরকম হলুদ আমি পেয়েছি। কিন্তু আলু যা ভেবেছিলাম তার চেয়ে কম পেলাম মনে হয়। এই যে আরও একটি আলু, আসলে নিরাশ করছে না। দেখুন আমার খুব ভাল লাগছে আসলে এই শস্যগুলো সংগ্রহ করতে পেরে। এভাবে নিজের ছাদ বাগান থেকে কষ্ট করলে যে কত সুন্দর জিনিস, কত সুন্দর ফলন পাওয়া যায়। এই যে দেখুন হলুদ কিন্তু শেষ হয় না এখনো, এটা যেন আসলে বলা যায় হলুদের খনিতে আসছি। চেষ্টা করব ওজনটা মেপে যে কতটা হয়েছে আপনাদেরকে টোটালটা দেখাবো। দেখি আরো নিচে কিছু আছে কিনা, আবার এর মধ্যে তো আবার অন্য গাছ লাগিয়ে দিব, তো থেকে গেলে তো আর ওইটা পাবো না। তবে নিশ্চয়ই সে থেকে গেলেও কিছু না কিছু গাছ আমাকে সে দিবে। অসাধারণ একটি মাটি তৈরি করেছিলাম মিষ্টি আলুর জন্য।
তাতে হলুদ থাকাতে হলুদও পেলাম। শুধু আলু লাগালে অথবা শুধু হলুদ লাগালে হয়তো আরও ফলন বেশি পেতাম। তো যাই হোক, মোটামুটি আমাদের আলু এবং হলুদ সংগ্রহ শেষ হলো। এখন আপনাদেরকে দেখাই আমি কতটা আলু এবং হলুদ পেলাম। এই যে আমি দেখুন এখানে রেখেছি। এই যে দেখুন একটা থোকা, দেখুন কত বড়। গাছগুলোকে ছিঁড়ে নেই, কাঁচি দিয়ে কেটেই নেই। আলু কয়টা পেলাম একটু কাউন্ট করে দেখাই। এই যে দেখুন, এই 5টা মিষ্টি আলু এবং এই যে এতটা হলুদ আমাদের ছাদ বাগান থেকে পেলাম, বলতে গেলে একদমই বিনা যত্নে। যে দেখুন আলু এবং হলুদগুলোকে, কার কেমন লাগছে জানি না, আমার অসাধারণ লাগছে। আমি এই আনন্দটা আসলে মানে কি বলবো, আমি বলে প্রকাশ করতে পারবো না। এই প্রথম আমার হলুদ গাছে হলুদ আসলো, সরি, গত বছর আমি হলুদ পেয়েছিলাম, তবে সেটা খুবই অল্প পরিমাণ। তো ফিরে আসছি আবার এই আলু এবং হলুদগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই যে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এই যে হলুদগুলো দেখতে এমনটা হয়েছে। এই যে এতটা হলুদ পেয়েছি এবং এই যে 5টি মিষ্টি আলু পেয়েছি। মিষ্টি আলু একটু কমই পেয়েছি, মিষ্টি আলুর ফলন ভালো না বললেই চলে, কিন্তু হলুদগুলো হয়েছে সেই। সূর্যালোক পরে হলুদগুলো আরও যেন সুন্দর লাগছে, কিন্তু পুরা মনে হয় যেন কাঁচা সোনা মনে হচ্ছে। দেখুন একদম কাঁচা সোনার মতো মনে হচ্ছে। খুবই ভালো লাগছে আমার দেখে হলুদগুলো, আপনারা দেখুন অসাধারণ তার রূপ। মিষ্টি আলু এবং হলুদ উঠিয়ে আমার খুবই ভালো লাগছে। খুবই সামান্য যত্নে বেশ ভালো ফলন পেয়েছি। লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।